কেঁচো খুঁড়তে কেউটে কথাটার সঙ্গে সকলেই পরিচিত, কিন্তু এখানে কেঁচো কোথায়? চোখে পর্দা দিয়ে রাখা ছিল সব কেউটে, হিলহিলে জিভ, মিশমিশে শরীর, ভেনাম গ্ল্যান্ড ভরা কট্টর মৌলবাদের বিষ। সাপুরের মতো বিন বাজিয়েছিল অবশ্যই রাজনীতির বেসাতিরা। বৃহস্পতিবার রাজ্যের ২ পরগনা, মুর্শিদাবাদ সহ দেশের ১৩টি জায়গায় হানা দিল ইডি। সূত্রের খবর, অন্ধকারের নীল নকশা সাজানো হয়েছিল সুচতুর কৌশলে। সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢোকা রোহিঙ্গা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরির একটি সংগঠিত নেটওয়ার্ক রয়েছে। দালালদের হাত ধরে দেশের কোণে কোণে ছড়িয়ে পড়েছিল এই অনুপ্রবেশকারীরা। তদন্তের সূত্র ধরে কলকাতায় চক্রের এক কিংপিনের হদিশ মেলে। স্বেচ্ছাসেবী সংস্থা এবং খারিজি মাদ্রাসার আবডালে চলছে এই অনুপ্রবেশের ঘৃণ্য পরিকল্পনা। এই বিষয়ে একাধিকবার পূর্বতন তৃণমূল সরকারকে সতর্ক করে কেন্দ্র, কিন্তু কোনো ব্যবস্থাই এক্ষেত্রে নেওয়া হয়নি বলে বারংবার বাংলা এসে অভিযোগ করেছেন অমিত শাহ। এ বিষয়ে বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। আরে তৃণমূল এখানে বাবরের সরকার ছিল, যাদের ইতিহাস এখন লেখা হবে মডার্ন ইসলামিক হিস্ট্রিতে। তো আকবর, বাবর, হুমায়ুনদের সরকার ছিল, তো সেই সরকারের সঙ্গে সময় এগুলো যোগাযোগ থাকবে না। আপনারা যে অভিযোগ করছিলেন রোহিঙ্গা বাংলাদেশিদেরকে অর্থের বিনিময়ে নিয়ে আসো, তো সেটাই কোথাও একটা কোনো জায়গায় অর্থের বিনিময় নিয়ে এসছে, কোনো জায়গায় ভোটের বিনিময় নিয়ে এসছে, যেখানে পেরেছে টেনে নিয়েছে। এই অনুপ্রবেশকারীরা স্লিপিং সেলের মতো পড়ে থাকে রাজ্যের আনাচে কানাচে। এরাই ব্যবহৃত হয় সন্ত্রাসী কার্যকলাপে। এরাই ব্যবহৃত হতো প্রাক্তন শাসক দলের ভোট উইপন হিসেবে। দুয়ে দুয়ে যোগ করলে সবসময় 4ই হয়। বর্তমান সরকার খারিজি মাদ্রাসাগুলিকে র্যাডারে আনার সঙ্গে সঙ্গে পেঁয়াজের মতো চক্রান্তের খোসা বেরিয়ে আসছে। ভারতের জনবিন্যাসকে বদলে দেবার জন্য খারিজি মাদ্রাসার বিরুদ্ধে আগেও অনুপ্রবেশে সাহায্যের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ইডি তদন্ত সেই অভিযোগকে হয়তো শিলমোহর দিল। এ কাজে ব্যবহার করা হয়েছে ভাড়াট অ্যাকাউন্টও। ইডির দাবি, চলছে মানব পাচার, চলছে বহু কোটি টাকার অবৈধ ব্যবসা। ব্যবসার শিকড় লুকিয়ে রয়েছে এই রাজ্যেই, রাজ্যের প্রাক্তন প্রশাসনের কিছু প্রভাবশালীর সৌজন্যে। এর আগেই এনআইএ বাংলাদেশ থেকে মহিলা এবং নাবালিকা পাচার চক্রের সন্ধানে বনগাঁয় তল্লাশি চালিয়েছিল। এবার ধীরে ধীরে জাল গোটানোর পালা। রাজনীতিকে পাশা বানিয়ে যে চাল চালা হচ্ছিল ধর্মের মুখোশ পরে, এবার সেই মুখোশ ছিঁড়ে ফেলার পালা। ক্যালকাটা নিউজ।